আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে আপনারা জানেন যে সম্প্রতি সময় কিন্তু কলিং ভিসার মেয়াদ একদম শেষের দিকে। আমরা যারা বাংলাদেশিরা বিশেষ করে কলিং ভিসায় মালয়েশিয়াতে আসতে পারি নাই, অথবা কলিং ভিসার কোনো প্রসেসে আমরা ধরতে পারি নাই, আমরা চাচ্ছি যে অন্য কোনো মাধ্যমে মালয়েশিয়াতে আসতে। আপনারা একটু গুরুত্ব সহকারে শুনবেন এই ব্যাপারটা। আপনাদেরকে আমি যে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে কলিং ভিসায় না আসতে পারলে অন্য কোনো মাধ্যমে মালয়েশিয়াতে আসলে কতটা উপকার হবে অথবা কতটা ভালো হবে সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন ব্যাপারটা। অনেকেই আছেন, আমরা অনেকেই আছি যারা কলিং ভিসায় আসতে মানে পারবো না। বিশেষ করে এর মেন কারণ হচ্ছে এখন পর্যন্ত আমাদের পাসপোর্টই জমা দেওয়া হয় নাই। এরকম অ্যাভেলেবেল লোক আছে, অনেকে আবার পাসপোর্ট জমা দিয়ে রাখছে, ভিসা হয়েছে, কলিংই হয়েছে। দেখা যাবে যে অনেকেই কিন্তু আসতে পারবে না। পরবর্তী সময় এই দালাল অথবা এই এজেন্ট কি বলবে জানেন? আপনাদের যে দালাল অথবা এজেন্ট, সে বলবে যে তুমি কলিংয়ে যেতে পারো না, সমস্যা নাই, তোমাকে অন্য মাধ্যমে পাঠায় দেবো, তুমি মালয়েশিয়াতে যে কাজ করবা, লাখ লাখ টাকা বেতন পাবা। ঠিক এরকম কথা অনেকেই বলবে, অনেকেই বলবে, কিন্তু যাদের কিনা আসলে ফ্লাইট দিতে পারবে না, শেষমেশ যাদের ফ্লাইট দিতে পারবে না তাদের অবস্থা এরকম হবে। এই সব এজেন্সিগুলো আপনাদেরকে কি ভিসায় পাঠাবে? এর ম্যাক্সিমাম ভিসা দেবে এরা ট্যুরিস্ট ভিসা। সহজেই যে ভিসাটা দেওয়া যায় এবং সহজেই মালয়েশিয়াতে আসা সম্ভব শুধুমাত্র ট্যুরিস্ট ভিসাই। এখন এই যা কিন্তু আপনারা প্রতারণার ফাঁদে পড়বেন, যারা কিনা আসলে মালয়েশিয়াতে আসতে পারবেন না। দেখা যাবে যে আপনার দালাল অথবা যে এজেন্সি আছে সে বলবে যে মালয়েশিয়াতে পাঠাই দেবো। এখন আপনিও ভাবে দেখলেন যে লাখ লাখ টাকা তো খরচ করলাম, যাই একবার মালয়েশিয়াতে যাই, ঘুরে আসি, হোক যেভাবেই হোক পাঠাই দেন। অনেকে কিন্তু বলবে যে যেভাবেই হোক আমাকে মালয়েশিয়া পাঠান। এরকম ক্যান্ডিডেট, এরকম দর্শক, এরকম লোক অ্যাভেলেবল কিন্তু বাংলাদেশে আছে। আমি আপনাদেরকে বলবো এই ট্যুরিস্ট ভিসায় আসার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কারণ এই জায়গায় আপনি ট্যুরিস্ট ভিসায় আসার পরে 2-1 মাস ভিসা লাগাতে, 1 মাস থাকতে পারবেন, এর বেশি কিন্তু থাকতে পারবেন না। পরবর্তী সময় পুলিশে ধরলে কিন্তু আপনার সমস্যা হবে, জেল জরিমানা হবে, এমনকি দেশে পাঠিয়ে দেওয়া হবে। সো এই জায়গায় ক্ষতি হবে আপনার। দেখা যাবে যে আপনি 3-4 লাখ টাকা খরচ করে আইছেন, 4-5 লাখ টাকা খরচ করে আইছেন। অনেকেই দেখা গেল যে এরকম সিস্টেম হইলো যে আপনাকে ট্যুরিস্ট ভিসায় পাঠিয়ে দিল, পরবর্তী সময় পুলিশে ধরলো, ধরার পর আপনার ক্ষতি, আপনার ফ্যামিলির সমস্যা। এই যা কিন্তু এজেন্সি অথবা দালাল কোনো রকম দায়ভার গ্রহণ করবে না। এই কারণে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা কলিং ভিসায় না আসতে পারেন মালয়েশিয়াতে, অথবা কোনো রকম যদি মিস হয়ে যায় আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করবেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারা পাসপোর্ট অথবা অন্যভাবে মালয়েশিয়াতে আসার দরকার নাই। অন্য জায়গায় পাসপোর্ট জমা দিয়ে দেবেন, শেষকালে আপনাদেরকে মানে ট্যুরিস্টে পাঠিয়ে দেবে, শেষে আপনাদেরই সমস্যা ভাই। কারণ ট্যুরিস্ট ভিসায় এসে কাজ পাওয়া অনেক টোটালি সম্ভব না আসলে কাজ পাওয়া। এই জায়গায় আপনার মায়ানমারদের কারণে বাংলাদেশিরা ফস করে কাজ পায় না। কারণ মায়ানমাররা অল্প শ্রমিকে কাজ করে, মানে অল্প শ্রমে, মানে অল্প বেতনে কাজ করে। এই কারণে তারা সহজেই কাজ কাম পায়। এই কারণে আমি আপনাদেরকে বলবো, যারা কিনা আসলে ফ্লাইট মিস হবে অথবা যারা ফ্লাইটে আসতে পারবেন না অথবা কলিং ভিসায় যারা মালয়েশিয়াতে আসতে পারবেন না, আপনারা পরবর্তী সময়ে যদি কোনো ঘোষণা দেয় সরকার, অথবা পরবর্তী সময় যদি কর্মী নিয়োগ হয় মালয়েশিয়াতে, তখন আপনারা আসবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।